আমার জন্য ওর ভণ্ডামির থেকে তোরা নিষ্কৃতি পেয়ে গেলি। এবার বুঝে নে কে বড় গুরু। আপনি বড় গুরু। জয় কামাখ্যা বাবার জয়। জয় কামাখ্যা বাবার জয়। জয় কামাখ্যা বাবার জয়। জয় কামাখ্যা বাবার জয়। যে যাই বলুন, আমি আপনাকে গুরু মানি। কেন কেন এমন ভাবে মিথ্যে অপমান দিয়ে চলে গেলেন বাবা? আজ অন্যায় জয় হলো। ঈশ্বর কি এমন করতে পারেন? তবে কি আমাদের পাপের শাস্তি দিলেন ঈশ্বর? সেই পাপে কি আপনি আমাদের ছেড়ে চলে গেলেন বাবা? সেই পাপে কি ছেড়ে চলে গেলেন? পাপ তো আমি করেছি, ওর মৃত্যুর দায় একান্ত আমার। আমি তো কামাখ্যা বাবাকে ডেকে এনেছিলাম, আজ আমার গায়ে সাধু হত্যা হলো, আমি মহাপাতক হলাম। আমার বুঝি নরকেও ঠাঁই হবে না। কেন এমন করলেন জমিদার বাবু? বাবাকে ডেকে এনে ওনার প্রাণ নিলেন। বাবা তো চলে যেতে চেয়েছিলেন, তাহলে কেন কেন এত বড় অন্যায় করলেন আপনি? এত বড় পাপ তবে সইবে না, তবে সইবে না। এই সাধুর মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমিও না। ও তো সেধেই এই বিষ পান করতে রাজি হয়েছে। তাহলে সবাই কেন বিলাপ করছিস তোরা? নিজেকে খুব বড় ভাবত, ওরে বুঝেছে যে ও সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নয়। এনে আর সময় নষ্ট করিস না, ওর দেহ চিতায় তোলার ব্যবস্থা কর। মরা ফেলে রাখতে নেই, চল। ওর দেহ না, বাবার দেহ কেউ ছবে না। বাবা আমাদের আমাদের বাবা। বাবাকে আমাদের থেকে কেড়ে নিলেন তো আপনি। অন্যায় ঈশ্বর সহ্য করবেন না। মহাপাপের শাস্তি আপনি পাবেনই পাবেন। ঈশ্বরের অভিশাপে আপনিও শেষ হয়ে যাবেন।
অভিশাপ দিচ্ছিস? তোদের এত বড় সাহস! জানিস আমি কে? এই সাধুর ভক্তিগিরি খুঁচিয়ে দেব এবার। তোরা কেউ এই সাধুর সঙ্গে শ্মশানে যেতে পারবি না। সেপাইরা ওকে পোড়াবে। শ্মশানে নিয়ে যাও ওই সাধুকে। আমার কথার কেউ অবাধ্য হলে আমি কিন্তু অভিশাপ দেব। তোরা এক পা এগিয়ে দেখ। মনে রাখিস, এই মরা সাধু তোদের বাঁচাতে আসবে না। কথা না শুনলে তোরা সবাই মরবি। এই ঝড় ঝঞ্ঝাতে আপনি কেন শ্মশানে যেতে চাইছেন গুরুদেব? সাধুর দেহ তো ওই সেপাইরাই পুড়িয়ে দিতে পারবে। না, ওই সেপাইদের আমি বিশ্বাস করি না। এই ঝড়ে যদি মরা ফেলে পালিয়ে যায়, তাই আমি আমার নিজের চোখে ওর চিতায় আগুন দেওয়া দেখতে চাই। ওর দেহ যতক্ষণ না পুড়ে ছাই হবে, আমি শান্তি পাবো না।
ওকে চিতায় তোল তাড়াতাড়ি। বৃষ্টি আসার আগেই চিতায় আগুন ধরিয়ে দে। বিষ পানে যে শরীরে কষ্ট বোধ হয় তার লেশ মাত্র লোকনাথের মুখে নেই কেন? মৃতের মুখে এমন হাসি বা কি করে সম্ভব? ওর হাসিটা আমার সহ্য হচ্ছে না। এই, তোরা এক্ষুনি ওর চিতায় অগ্নি সংযোগের ব্যবস্থা কর। বাবা, উনি তো সাধু ছিলেন, ফুল আর চন্দন কাঠ জোগাড় করে আনি। ওই ভণ্ড সাধুর চিতায় কোনো ফুল দিতে হবে না। চন্দন কাঠে পোড়ার যোগ্য নয় ও। এমনি কাঠ চিতায় চাপা দিয়ে দে আর মশালের ব্যবস্থা কর। ওর বুজরুকির এটাই শাস্তি। লোকনাথ, লোকনাথ, লোকনাথ। যাকে ডাকছো সে তো আর নেই, কমলা বউ। তোমাকে তোমাকে ওষুধ খাওয়ানোর দায় আমার উপর চাপিয়ে দিয়ে বাবা চলে গেলেন, কমলা বউ। আমি ওনাকে আটকাতে পারলাম না। ওরা আমাদের শ্মশানেও যেতে দিলে না। পাপতে সইবে না, কিছুতেই সইবে না, কিছুতেই সইবে। মশালটা আমায় দে। আপনি কি এই সাধুর মুখাগ্নি করবেন? মুখাগ্নি কে করবে? ওকে পুড়িয়ে এই গাঁ থেকে ওর চিহ্ন আমি মুছে দেব। লোকনাথ এ গায়ে সবাইকে ঠকাতে চেয়েছিল। নিজেকে চলমান শিব বলে সবাইকে বোকা বানাতে চেয়েছিল। আমার সামনে ওর সব জারিজুরি কেমন ধরা পড়ে গেল দেখলি তো? তাও কেমন ওর ভক্তরা বিশ্বাস করছিল না দেখলেন? ওর মৃত্যুর পরও আপনাকে অভিসম্পাত করছে।
সাধুর বুজরুকে ধরা পড়ে যাওয়ার পরেও কি করে এমন বিলাপ করে সবাই? আসলে ভেলকি দেখিয়ে আর বড় বড় কথা বলে ভক্তদের মন ভুলিয়েছে, কিন্তু ওর দেহ ছাই হয়ে গেলে ওসব ভক্তি নিমেষে কেমন উবে যায় দেখবি। তাই লোকনাথের দেহ ছাই করে দিতেই তো এই মশাল হাতে নিয়েছি। এই কাজটা এক্ষুনি হয়ে যাবে। বলছিলাম কি গুরুদেব, আপনি এত বড় উপকার করলেন এই গাঁয়ের, জমিদার বাবুকে তার বিনিময়ে একটা আশ্রম করে দিতে বলুন না। পরপর দুটো গাঁ আপনার দখলে থাকবে। তাছাড়া এই গাঁয়ে তো কোনো গুরুদেব নেই, আপনি এখন থেকে সবার মাথার উপরে থাকবেন। তোরা কি ভেবেছিলি এসব কথা আমার মাথায় নেই? এই জন্যই তো লোকনাথকে চিরতরে সরিয়ে দিলাম। আমার পথে আর কেউ বাধা হতে পারবে না। আজ থেকে দুই গাঁয়ের জমিদার সহ সব মানুষ আমার হাতের মুঠোয় থাকবে। আমি হব সবার গুরু। কি দুর্যোগ শুরু হলো? এত বর্জ্যপাত কেন হচ্ছে? দয়া করে আপনারা নিরাপদ স্থানে চলে যান, না হলে এ বাজ কারোর মাথায় পড়তে পারে। কিন্তু কিন্তু সাধুর চিতায় তো এখনো আগুন ধরানো হয়নি। সে কাজ আমরা করে দিচ্ছি। ওরা ঠিক বলেছে গুরুদেব, এখানে থাকা নিরাপদ নয়। চলুন আমরা ফিরে যাই। ঠিক আছে, আমরা জমিদার বাড়িতে অপেক্ষা করছি। ওই সাধুর দেহ ছাই হলে আমাদেরকে খবর দিস। আগে জানো কমলা বউ, বাবা আমাকে কথা দিয়েছিলেন কোনোদিন ছেড়ে যাবেন না। কথা দিন আমায় ছেড়ে কোথাও যাবেন না। শুধু আপনার চরণের সেবা করতে করতে আপনার চরণেই মৃত্যু, এতেই আমার মুক্তি বাবা। তথাস্তু। আমার ভাই মুক্তি হবে তোর। কথা দিয়ে কেন কথা রাখলেন না বাবা? আমার মুক্তি না দিয়ে চলে গেলেন। বাবা বাবা নেই, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। তুমি তো মা, তোমার সন্তান যে চলে যাবে তা তুমি বোঝনি? ওঠো মা, ওরা যে তোমার সন্তানকে শ্মশানে নিয়ে গেল, আর যে শেষ দেখাও দেখতে পাবে না।
হয়েছে টিঙ্কু দাদা? তুমি কাঁদছো কেন? তোমার লোকনাথ যে আর নেই মা।